আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে রয়েছে মানুষের মনে নানান জল্পনা কল্পনা। আমরা এখন আছি পঞ্চগড় 2 আসনের বোদা উপজেলায়। আমরা এখানকার ভোটারদের কাছে জানবো তারা পঞ্চগড় 2 আসনের জন্য কাকে এমপি হিসেবে চায়। আমাদের তো সবাই ধানের শেষেই ভোট দিব। দাঁড়িপাল্লা। সফিউল্লাহ সফি দাঁড়িপাল্লা দিতেছি। উনি সৎ এবং যোগ্য, ওই জন্য। ধানের শীষ। দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? দাঁড়িপাল্লা ভালো দল, সন্ত্রাস নেই, চাঁদা মুক্ত দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ করছে তারা, এই জন্য। ধানের শীষে ভোট দিয়ে এগুলার এখানে ধানের শীষে সন্ত্রাসী বেশি করে, আমাদের পাশেই সন্ত্রাসী বেশি করে। এই আমরা দোকানদারি করি, মানে এই বাড়িঘর কিছু না থাকলেও মানে এই নেতার নামের সাজিয়ে সন্ত্রাসী করে বেশি। কোন দিকে যাই বলা যাবে না, ধানের শীষ দিই না পাল্লাই দিয়ে এখন নিয়ত ঠিক নেই। ধানের শীষ কিবার দিলে আমার দেখি শেষ করে এবার আমরা দাঁড়িপাল্লা দিব। তো মনে হইতো এখন দাঁড়িপাল্লাই। আমাদের বদা দেবীগঞ্জের মাটি ও মানুষের বন্ধু ফরাদ হোসেন আজাদ, আমি ফরাদ হোসেন আজাদকে ধানের শীষের পক্ষে আমার মূল্যবান ভোটটি আমি দিব। 2 আসনে আমরা সফিউল্লাহ সফি ভাই, তিনার মতো মানুষ আর হয় না। বিএনপিতে ভোট দেবো। কেন বিএনপিতে ভোট দিতে যাচ্ছেন? বিএনপিতে একা করে আমরা দিয়েছিলাম, এই জন্য দেবো আর কি। এর আগেও দিছিলাম। ধানের শীষে ভোট দিব। কেন ধানের শীষে ভোট দিবেন? আমাকে এটা ভালো লাগছে। দেশের জনগণ যাকে ভালোবাসি আমাকেও সেটাকে ভালোবাসতে হবে। আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, আমাকে এখন দেখতে হবে কে যে জয় হবে তাকে জয় করতে হবে, যে পরাজয় হবে তাকে জয় করে তো লাভ হবে না। জন্য 2 আসনে কে জয় হইতে পারে? না কাকু, এটা আমি সাধারণ লোক, আমি এটা বলতে পারবো না। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ভোট দেবো আমি।